আপনি আপনার বিজনেসের ফেসবুক পেজ তৈরি করে নিয়েছেন? গুড। ও, ইনস্টাগ্রাম পেজও তৈরি করে নিয়েছেন? ভেরি গুড। কিন্তু এবার আপনি বুঝতে পারছেন না যে সে পেজ তো তৈরি হয়ে গেছে, পেজে পোস্ট কি করবেন? এটাই প্রবলেম আসছে তো? এটাই প্রবলেম হয়তো আসছে আপনার। অনেক এমন বিজনেস আছে যারা তাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ বিজনেসের জন্য তৈরি তো করে নেয়, কিন্তু পোস্ট কি করবে সেই পেজে সেটাই বুঝতে পারে না। আর সেটা না বুঝতে পেরে তারা শুধুমাত্র নিজেদের প্রোডাক্ট আর সার্ভিস, এই দুটো জিনিসই পোস্ট করতে থাকে বারবার বারবার করে, কিন্তু তাতেও কোনো রেসপন্স আসে না, তাতেও কোনো মেসেজ আসে না, কোনো লাভ হয় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই জানাবো যে কি আপনি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ তৈরি করার পর পোস্ট করবেন, যে জিনিসগুলো পোস্ট করলে আপনার অডিয়েন্স গ্রো করবে, আপনার অথরিটি তৈরি হবে ওই সেম ফিল্ডে, এবং তার সাথে আপনার বিজনেসও ভালোভাবে গ্রো করবে। তো চলেন দেখে নিই। প্রথম জিনিস, আপনাকে ট্রাস্ট বিল্ড করতে হবে কাস্টমারের কাছে। মানে কাস্টমার আগে আপনাকে ট্রাস্ট করবে, তারপরেই সে আপনার কাছ থেকে কোনো জিনিস কিনবে। তো ট্রাস্ট বিল্ডিং পোস্ট আগে আপনাকে করতে হবে। আপনার যা প্রোডাক্ট আছে এবং যা সার্ভিস আছে, যে প্রোডাক্ট বা সার্ভিস আপনি কাস্টমারকে দিচ্ছেন, সেই প্রোডাক্ট বা সার্ভিসের এমন কিছু জিনিস আপনাকে কাস্টমারদেরকে জানাতে হবে যেটা তাদের জন্য খুবই হেল্পফুল, যেটা তারা জানতে পারলে অনেক হেল্প হবে তাদের। ফ্রিতে কিছু জিনিস আপনাকে দিতে হবে, ফ্রিতে কিছু আপনাকে শেখাতে হবে কাস্টমারকে, তারপরেই কাস্টমার আপনাকে ট্রাস্ট করবে। তো ফার্স্ট পোস্ট আপনি করবেন ট্রাস্ট বিল্ডিং, ফ্রিতে কিছু জিনিস শেখান, ফ্রিতে কিছু জিনিস নিজের প্রোডাক্ট এবং সার্ভিস সম্বন্ধে কাস্টমারকে জানান, যেটা তাদের খুব ভালোভাবে কাজে লাগবে। এইভাবে আপনি তাদের হেল্প করবেন এবং সেই হেল্পের জন্য আপনার প্রতি তাদের ট্রাস্ট বিল্ড হবে, ট্রাস্ট তৈরি হবে। ওকে। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে, শুধু প্রোডাক্টের ছবি বা আবার সার্ভিসেস এটা 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 পোস্ট করলে চলবে না। সেই সার্ভিসটা বা সেই প্রোডাক্টটা সেই কাস্টমারকে কিভাবে তার প্রবলেমের সলিউশন দিবে, সেই জিনিসটা আপনাকে তাকে বলতে হবে বা জানাতে হবে। ঠিক আছে, আমরা সবসময় ফিচার্স বিক্রি করি, কিন্তু ফিচার্স বিক্রি করলে হবে না। ফিচার্সের জায়গায় আমাদেরকে তার বেনিফিটস বিক্রি করতে হবে বা বেনিফিটস কাস্টমারকে জানাতে হবে। মানে কোনো সার্ভিস যদি কাস্টমার নেই, তাহলে সেটা থেকে তার কী কী প্রবলেমস সলভ হবে, কী কী প্রবলেমসের সলিউশন হয়ে যাবে, সেই জিনিসটাকে পোস্ট করতে হবে আপনাকে। সে প্রোডাক্টের মধ্যে বা সার্ভিসের মধ্যে কী কী আছে এটা জানানো অতটা দরকার নেই, যতটা দরকার সেই প্রোডাক্ট বা সার্ভিসটা যদি কাস্টমারটা নেয়, তাহলে তার কী কী প্রবলেম সলিউশন হবে সেটা জানানো। তো আপনি সেই জিনিসটা পোস্ট করবেন যেটা প্রবলেম সলিউশন হবে, প্রবলেমের সলিউশন পোস্ট করবেন। ওকে, দ্বিতীয় জিনিস এটা পোস্ট করবেন। 3 নম্বর জিনিস হচ্ছে যে আগের যে কাস্টমার আপনার ছিল, যারা আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়েছে, তাদের তো রিভিউ আপনার কাছে অবশ্যই থাকা উচিত। তাদের কাছ থেকে রিভিউ নেবেন সেই প্রোডাক্ট বা সার্ভিস সম্বন্ধে, তাদের কেমন লেগেছে সেই রিভিউগুলোকে আপনি পোস্ট করবেন। কাস্টমার, নতুন কাস্টমার আপনাকে তখন বিশ্বাস করবে যখন দেখবে যে আরও 2-4 জন এখান থেকে নিয়েছে জিনিস আর তারা রিভিউ ভালো দিচ্ছে, ভালো রিভিউ আছে, তখনই আপনার কাছ থেকে কোনো জিনিস সে নিবে। তো নতুন কাস্টমার পাওয়ার জন্য আপনাকে রিভিউ পোস্ট করতে হবে, 3 নম্বর জিনিস। আর 4 নম্বর জিনিস, এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন। মানে আপনি কিভাবে কাজ করেন, আপনার সার্ভিস কিভাবে আপনি দেন। কোনো কাস্টমার সঙ্গে কাজ করছেন, সেই সার্ভিসটা দিচ্ছেন, সেটার ছবি, সেটার ভিডিও পোস্ট করবেন। তার সঙ্গে আপনার যদি কোনো প্রোডাক্ট আছে, প্রোডাক্ট কি ধরেন আপনি অনলাইনে কোনো প্রোডাক্ট সেল করেছেন, 10টা সেল আজকে ডেলিভারি করেছেন আপনি, সেই ছবিগুলো সেই ভিডিওগুলো আপনি পোস্ট করেন। আপনার বিহাইন্ড দ্য সিন কীভাবে কাজ করেছেন আপনি সেটা পোস্ট করেন। সেটা অনেক বেশি ট্রাস্ট বিল্ড করায়, বুঝতে পারে মানুষ যে এটা জেনুইন আছে, এই বিজনেসটা এখান থেকে অবশ্যই কেনা যায়। ঠিক, তো এই 4টা জিনিস আপনি আপনার ফেসবুক পেজে বা ইনস্টাগ্রাম পেজে ইনিশিয়ালি পোস্ট করতে শুরু করে দিতে পারেন। এই 4টা জিনিস রেগুলার আপনি যদি পোস্ট করতে থাকেন, তাহলে আপনার অথরিটি বিল্ড হবে, তাহলে কাস্টমার আপনার উপর ট্রাস্টও করবে, আর তার সঙ্গে আপনার বিজনেসও দারুণভাবে গ্রো হবে। 3টাই বেনিফিট আপনি পাবেন সেখান থেকে। আর এই রকম দারুণ দারুণ ইনফরমেটিভ কন্টেন্ট, যেটা আপনার অনলাইন বিজনেসকে গ্রো করতে খুব সাহায্য করবে, এমন কন্টেন্ট যদি আপনি রেগুলার পেতে চান, তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। আর তার সঙ্গে এই পোস্টটাকে অবশ্যই আপনি বন্ধুদের সঙ্গে শেয়ার করেন, যেন তারাও তাদের বিজনেসের পেজ যখন তৈরি করে বা করবে, তারা যে বুঝতে পারে যে কী কী জিনিস তাদেরকে পোস্ট করতে হবে তাদের পেজকে গ্রো করার জন্য। এই 4টা জিনিসকে কাজে লাগান আর নিজের পেজকে গ্রো করুন। থ্যাংক ইউ।